সত্যের ওপরে আছেন, হকের ওপরে আছেন, এর পরেও শত্রুর অন্যায় অত্যাচার বন্ধ হচ্ছে না। যত দিন যাচ্ছে অন্যায় অত্যাচার বেড়েই চলেছে। জুলুম এইভাবে করে চক্রান্ত ষড়যন্ত্র করেই চলেছে। আপনি পেরেশান হয়ে আছেন, কঠিন কষ্টের মধ্যে আছেন, অনেক টেনশনের মধ্যে আছেন। প্রিয় দর্শক, আপনি শত্রুর এই অন্যায়, এই চরম জুলুম হতে আপনি কিছুতেই রক্ষা পাচ্ছেন না, নিজেকে হেফাজত করতে পারছেন না। এই জন্য আপনি কঠিনভাবে পেরেশান হয়ে আছেন, কঠিন কষ্টে আছেন। প্রিয় দর্শক, সব জায়গায় শত্রু জুলুম করছে, আপনার সংসারে অশান্তি লাগাচ্ছে, আপনার কাজে, আপনার কর্মে সে দখল দিচ্ছে, আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করছে, আপনার জীবনের সব ক্ষেত্রে অন্যায়, জুলুম, চক্রান্ত, ষড়যন্ত্র করে চলেছে। আপনাকে চারিদিক হতে কোণঠাসা করে রেখেছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়ে, এই রকম কঠিন পরিস্থিতিতে সূরাতুন নিসার এই অসাধারণ ছোট্ট আয়াতটি আপনি যদি এক জায়গায় বসে বসে ৩১৩ বার পাঠ করতে পারেন, মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা রেখে, ভরসা রেখে, ঈমান ও ইয়াকিনের সহিত ইনশাআল্লাহ এই শত্রু জুলুম বন্ধ করতে বাধ্য হবে, অন্যায় অত্যাচার বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। এইভাবে করে এই শত্রু, এই জালিম যে আপনাকে কোণঠাসা করে রেখেছিল, যে আপনাকে কঠিন পেরেশান, কঠিন কষ্টের মধ্যে রেখেছিল, এই শত্রু আপনার কাছে এসে মাফ চাইবে, আপনার কাছে এসে ক্ষমা চাইবে। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের রহমতে এই রকম ভাবে আপনাকে বিজয় দান করবেন, শত্রুকে পরাজিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শত্রুর অভাব নেই, মানুষের জীবনের শত্রুর অভাব নেই, অনেক শত্রু। প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষের শত্রু দুই শ্রেণীর, এক হচ্ছে শয়তান ইবলিস, আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে মানুষের শত্রু মানুষই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আসমানে যে শত্রুতা শুরু করেছিল, সূচনা করেছিল, সে হচ্ছে ইবলিস, শয়তান। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে শত্রুতার সূচনা করেছিল। আর এই পৃথিবীর বুকে, এই পৃথিবীর সার জমিনে সর্বপ্রথম যে শত্রুতার সূচনা করেছিল, জুলুমের সূচনা করেছিল, সে হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র কাবিল। কাবিল শত্রুতা করেছিল তার ভাইয়ের সঙ্গে, হাবিলের সঙ্গে। এই শত্রুতা এতটাই গভীর ছিল, এতটাই কঠিন ছিল যে কাবিল অবশেষে শত্রুতার বশে সে তার ভাইকে, হাবিলকে হত্যা করেছিল। বলুন নাউযুবিল্লাহ। তো প্রিয় দর্শক, মানুষের শত্রু দুই শ্রেণীর, এক হচ্ছে শয়তান, আর এক হচ্ছে মানুষের শত্রু মানুষই। সুতরাং আপনার শত্রু আপনার ঘরের লোক হতে পারে, আপনার আপনজন হতে পারে, আপনার শত্রু আপনার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন হতে পারে, আপনার শত্রু আপনার প্রতিবেশী হতে পারে, সমাজের অন্য কেউ হতে পারে। এইভাবে করে যে কেউ শত্রু হতে পারে, যে আপনাই সহ্য করতে পারছে না, আপনার উন্নতি দেখতে পারছে না, আপনার উন্নতিকে বন্ধ করার চেষ্টায় আছে, আপনাকে বিপদগ্রস্ত করার, আপনাকে পেরেশান করে রাখার
চক্রান্ত ষড়যন্ত্র করে চলেছে। প্রিয় দর্শক, আপনি সত্যের ওপরে আছেন, এর পরেও আপনি কঠিনভাবে শত্রুর অন্যায় অত্যাচারে মজলুম হয়ে আছেন। ইনশাআল্লাহ এই রকম পরিস্থিতিতে আপনি এই আয়াতে কারিমা পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত্রুর ওপর বিজয় দান করে দেবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, কোরআনুল কারীম এমনিতেই এক ঐশী গ্রন্থ, এমন এক ঐশী গ্রন্থ যা হচ্ছে জীবন্ত মুআজিজা। কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা সেই বান্দার ওপর রহমত নাজিল করেন, সেই বান্দাকে সাহায্য করেন, সেই বান্দাকে নুসরত করেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2926, বর্ণনাকারী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من شغله القرآن عن ذكري ومسألتي। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাকের যে বান্দা ও বান্দি কোরআনে মশগুল থাকে, কোরআন তেলাওয়াত করে, কোরআনে সময় দেয় এবং কোরআনে বেশি বেশি সময় দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি দোয়া করতে পারে না, সওয়াল করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রকম বান্দা ও বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আ'তাইতুহু আফদালা মা উ'তিয়া সাইলিন, দোয়াকারীদের থেকেও আল্লাহ পাক তাকে বেশি দেবেন, শুধু বেশি নয়, উত্তম জিনিস দেবেন। এর মতলব দাঁড়ালো, দোয়া না করেও শুধুমাত্র কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকারীদের থেকেও বেশি এবং উত্তম জিনিস দেবেন। বলুন সুবহানাল্লাহ। উত্তম জিনিস এর মতলব হচ্ছে আল্লাহ পাক নিয়ামত দেবেন, নিয়ামতের বারিশ তিনি বর্ষণ করে দেবেন। এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে ভালোভাবে সুস্থভাবে থাকতে গেলে যা কিছুর প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তা পূরণ করে দেবেন। মহান রাব্বুল আলামিন এই দুনিয়ার হায়াতে আল্লাহ পাক উত্তম সামগ্রী দেবেন, উত্তম জীবন উপকরণ তিনি দেবেন। ফলে এই দুনিয়ার হায়াতটা হবে ইজ্জত, সম্মান, সুখ শান্তিতে ভরা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করবেন। শত্রুর শত্রুতা, জালিমের জুলুম, অন্যায় অত্যাচার হতে আল্লাহ পাক নিরাপদে রাখবেন এবং দুনিয়ার সব ধরনের বালা মুসিবত হতে আপনাকে নিরাপদে রাখবেন। দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে গেলে যা কিছুর প্রয়োজন আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তা পূরণ করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে পরকালের জীবনেও এর ফায়দা, এর প্রতিদান, এর পুরস্কার আপনি লাভ করবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন বলবে, আয় রাব্বি, হে আমার প্রতিপালক, আমি আপনার এই বান্দাকে আমি ব্যস্ত রেখেছিলাম, রাতের ঘুম হতে আমি তাকে ব্যস্ত রেখেছিলাম, সে আমায় তেলাওয়াত করত। আয় রাব্বি, হে আমার প্রতিপালক, যেহেতু সে আমার সঙ্গে সম্পর্ক রেখেছিল, আজ আমি তার জন্য সুপারিশ করছি, আমার সুপারিশকে আপনি কবুল করুন। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের এই সুপারিশকে আল্লাহ পাক কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সুপারিশ কবুল হয়ে যাওয়া মানেই আপনি জাহান্নাম হতে মুক্তি পেলেন, কামিয়াব
পেলেন, আপনি সফল কাম হলেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীমের সূরা নিসার এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন। একদিকে দুনিয়ার বুকে আপনার সফলতা মিলবে, শত্রুর উপরে বিজয়ী হয়ে থাকবেন, সুখ শান্তি পাবেন, উত্তম জীবন উপকরণ পাবেন। আর একদিকে কোরআনুল কারীমের সুপারিশ আপনি লাভ করবেন কিয়ামতের কঠিন দিনে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেব সূরাতুন নিসার সেই অসাধারণ আয়াতটি কি আয়াত। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি এক জায়গায় বসে বসে ধীরে ধীরে ৩১৩ বার পাঠ করবেন। আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, আমলটি করার পূর্বে অজু করবেন, উত্তম রূপে আপনি অজু করবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করবেন। এরপর আপনি আমল করার জায়গায় বসবেন। বসার পর জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হবেন। এরপর আপনি ৩ বার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারের বাংলা অনুবাদ হচ্ছে, এই ইস্তেগফারের মাধ্যমে আপনি আল্লাহ পাককে বলছেন, হে আল্লাহ, আমি আমার জীবনের সমস্ত ভুল ত্রুটি হতে ক্ষমা চাইছি। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি চিরঞ্জীব, আপনি সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। সুতরাং আমি আপনার কাছে ফিরে এসেছি, আমি আপনার কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, এইভাবে করে ইস্তেগফারের বাংলা অনুবাদ অর্থকে জেনে মাথায় রেখে আপনি ইস্তেগফারটি পড়বেন। প্রিয় দর্শক, এরপর আপনি একবার দরুদ শরীফ পড়ে নেবেন, দরুদে ইব্রাহিম পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরাতুন নিসার এই আয়াতে কারিমাটি তেলাওয়াত শুরু করবেন। আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু আ'লামু বিআ'দাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। ওয়াল্লাহু আ'লামু বিআ'দাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। ওয়াল্লাহু আ'লামু বিআ'দাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। যার তরজমা হচ্ছে, বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালোভাবেই জানেন তোমাদের শত্রুদেরকে, কে শত্রু, কে জালিম, আল্লাহ পাক আ'লামু, তিনি ভালোভাবে জানেন। সুতরাং ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যাও, অভিভাবক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। তোমার শত্রুদের বিরুদ্ধে তিনি যথেষ্ট, এবং মদদগার হিসেবে, সাহায্যকারী হিসেবে মহান রব্বুল আলামিন তোমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ আয়াত, সূরাতুন নিসার ৪৫ নম্বর আয়াত। আয়াতটি আপনি পড়বেন, আমল করবেন ইনশাআল্লাহ। এই আমলের বরকতে অবশ্যই আল্লাহ পাক শত্রুর উপরে আপনার বিজয় দান করবেন। শত্রু জুলুম বন্ধ করতে বাধ্য হবে। অবশেষে আপনার শত্রু আপনার কাছে এসে ক্ষমা চাইবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এইভাবে করে মহান রাব্বুল আলামিন যেন এই দুনিয়ার বুকে যতদিন আমরা হায়াতে থাকব, তিনার হুকুম আহকামের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন, এবং তিনার নাফরমানি এবং
তিনি যে কাজ করলে অসন্তুষ্ট হন সে কাজ হতে আমাদেরকে বিরত থাকার শক্তি যেন তিনি দান করেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতবাসী করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।